কল্যাণীর জনসভায় মমতা ব্যানার্জির সন্দেশখালি নিয়ে যে কথা বলেছেন ওনার বলার অধিকার আছে। সমস্ত বিজেপি বলে তৃণমূলের মধ্যে যত হারমাত আছে সব সিপিএম থেকে গেছে, আর মমতা ব্যানার্জি বলেন বিজেপিতে যা আছে সবই নাকি ওই বলছেন সিপিআইএমের হারমাত সব বিজেপিতে গিয়ে ঢুকেছে। আমি ওনাকে বলতে চাই, ওনার সোনার টুকরো যে নেতা অর্জুন সিং কার তৈরি, কী করতো? তৃণমূল কংগ্রেস। ওনার তৈরি তো শুভেন্দু অধিকারী, তৃণমূলের নেতা এবং তিনি মন্ত্রী ছিলেন, কার তৈরি? মমতা ব্যানার্জির তৈরি। আসল ব্যাপারটা হচ্ছে তৃণমূলের জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, সিপিআইএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। গোটা ভারতবর্ষের মানুষ জানে এবং আমার পশ্চিমবাংলার মানুষ জানে। এই লোকসভা নির্বাচনে অন্তত 12 জন যারা তৃণমূলের পক্ষ থেকে দাঁড় করিয়েছে এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির লোক। এই যে আপনার মুকুটমণি অধিকারী, সে তো বিজেপির বিধায়ক, তাকে প্রার্থী করেছে। ওই যে কল্যাণ কৃষ্ণ শেখ কোথাকার, সেও তো বিজেপি। স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলা ধ্বংস করে দিয়েছে 13 বছরে ভালো 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 ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি তাদের তোলাবাজ তৈরি করেছে, তাদের কাটমানি করতে শিখিয়েছে, তাদের দুর্নীতি করতে শিখিয়েছে স্বাভাবিকভাবেই। আর সন্দেশখালির কথা বলছেন, বলার মুখ আছে। হাঁসখালি, কাটোয়া, মধ্যমগ্রাম, আপনার কাকদ্বীপ থেকে শুরু করে কামদুনি, একটার পর একটা যা ঘটনা ঘটেছে, মা বোনেদের যা ধর্ষিত হয়েছে, প্রতিটি ঘটনায় উনি বলেছেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। স্বাভাবিকভাবেই উনি যতই গলাবাজি করে বলুক না কেন, গোটা পশ্চিমবাংলার গোটা ভারতবর্ষের মানুষ জানে যে পরিবর্তন সরকার আসার পরে গোটা পশ্চিম বাংলাটা ধ্বংস করে দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে।